বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলা এবং তৃতীয় প্রান্তিকের জন্যে আমাদের নির্ধারিত যে অধ্যায়সমূহ এবং সেখান থেকে যে প্রশ্ন করার যে বিষয় সেটি আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন সময় সংগ্রহ করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে সেই বিষয়গুলোর উপরে নিজে থেকেও অনেক সময় আমরা সে বিষয়ের উপরে কাজ করেছি বা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে আমাদের সুবিধার্থে সংগ্রহ করার চেষ্টা করেছি। যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা চ্যানেলটির সঙ্গে থাকবো। যারা আমাদের পূর্ব থেকে চ্যানেলটির সঙ্গে আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে আজকের এই বিষয়টি দেখে দেওয়ার, সেটি হলো বাংলা বিষয় তৃতীয় শ্রেণীর এবং এই অধ্যায়সমূহ যে আমাদের যে ছোট শ্রেণীরা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের কী ধরনের প্রশ্নের যে ধরন বা নমুনা সেটি তো আমরা আজকে পেয়ে যাব, কিন্তু আমাদের কোন কোন অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো হতে পারে সে বিষয়ের উপরে পর্ব কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি এর আগে। যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, যদি সেই ভিডিওটি দেখার সুযোগ না হয় অবশ্যই আমাদের আজকের ভিডিওটি দেখে আপনারা সে ধরনের যে নমুনা বা সে ধরনের যে ভিডিও দেওয়া রয়েছে কী ধরনের অধ্যায়গুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, যেহেতু আমাদের বারবার বলা হয়েছে যে তৃতীয় প্রান্তিকের জন্য যে নির্ধারিত অধ্যায় সেগুলো থেকেই আমাদের এই ধরনের প্রশ্নগুলো করতে হবে। তো আমরা বৃত্তি পরীক্ষার নিয়েও যদি আমাদের ছোটো সময়দের প্রস্তুতি নিতে পারি তাহলে সেই বিষয়গুলোর উপরে আমাদের ভিডিও দেওয়া রয়েছে, ইনশাল্লাহ আমরা সেগুলো দেখে নেব। যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নিই আমাদের আজকের এই প্রশ্নপত্রটি। দেখতে পাচ্ছি যে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত অধ্যায়সমূহ থেকে প্রশ্নের যে বিষয় শ্রেণী তৃতীয় বিষয় বাংলা পূর্ণমান 100, সময় হলো 2 ঘন্টা 30 মিনিট। তো আমরা এই বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের এই ধরনের ছোট্ট সোনামণিরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তার জন্য খুব সহজেই খুব সুন্দরভাবে যেন আমাদের এই বিষয়গুলো তারা জানতে পারে। অবশ্যই আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, তারা যেন এই বিষয়গুলো থেকে প্রতিনিয়ত প্রশ্ন থেকে উত্তর বা কীভাবে পার্টগুলো পড়তে পারবে তার জন্য অবশ্যই আমাদের এর আগেও ভিডিও দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই সেগুলো সুন্দরভাবে দেখে নিয়ে আপনাদের বাসা থেকে তাদেরকে প্রস্তুতিগুলো নেওয়ার যে বিষয় সেটি নিশ্চিত করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম 8 লাইন লিখো। কবি ও কবিতার নাম সহ আমার পণ কবিতার প্রথম 8 লাইন লিখো। 1 1 8 = 10। নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 5টি। ক খ গ ঘ ঙ চ ছ পর্যন্ত আমাদের এখানে প্রশ্ন বেশ কয়েকটি দেওয়া রয়েছে এবং সেখান থেকে আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে প্রশ্নগুলো রয়েছে: ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? মুসলিম কি? আজিকার শিশু কবিতাটি কে লিখেছেন? নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? তালগাছ মনে মনে কাকে মা ভাবে? শিশুরা কি পণ করবে? রাজার বাঘ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে? রচনামূলক প্রশ্নের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ক খ গ ঘ ঙ 5টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রশ্নগুলো কী কী সেগুলো শুধুভাবে দেখে নেব। এবং এর পাশাপাশি 4 নম্বরে রয়েছে নিচের শব্দগুলোর অর্থ লেখো এবং যে কোনো 5টি এখানে রয়েছে এবং 5 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো 5টি। তাহলে প্রশ্নগুলো একটু দেখে নিই 3 নম্বরে। আচ্ছা, এখানে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো: মসলিনের সুতা কীভাবে তৈরি হতো? তালগাছ কীভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়? এবং আমার পণ কবিতায় পণ কথাটি বুঝিয়ে লেখো। আদর্শ ছেলে কবিতার মূল ভাব লেখো। সারাদিন কিভাবে চলবো? এবং আমরা এখানে যে শব্দগুলোর অর্থ এখানে বলা হয়েছে সেগুলো একটু আমরা শুধুভাবে দেখে নেব এবং আমাদের যে বাক্য গঠনগুলো রয়েছে সেগুলো শুধুভাবে দেখে নিয়ে আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি 6 নম্বর থেকে, এখানে একেবারে 10 নম্বর পর্যন্ত দেওয়া রয়েছে এবং নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। এখানে দেওয়া রয়েছে উপরে 1 2 3 4 5টি ঘর এবং তার সঙ্গে আমাদের শব্দ দেওয়া রয়েছে। এখানে 5 নম্বর দেওয়া রয়েছে এবং এখানে ক খ গ ঘ ঙ ভোরে ড্যাশ ডাকে বাংলার পুরনো এক কাপড়ের নাম ড্যাশ দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে আছে পাঠের সময় যেন নাহি করি ড্যাশ সবার মধ্যে উৎসবের ড্যাশ। তাহলে উপরে একটু অপশনগুলো দেখে নিই: মসলিন, তপ্ত, হেলা, আমেজ এবং পাখি। এই শব্দগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে এবং আমরা আমাদের ছোটো শূন্যদের এই শূন্যস্থানগুলো সম্পর্কে সুন্দরভাবে ধারণা দেবো এবং আরও অন্যান্য যে শূন্যস্থান হতে পারে বা অন্য যে বাক্যগুলো হতে পারে সেগুলো আমরা আমাদের ছোটো শূন্যদের শিখে রাখার চেষ্টা করব। 7 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো। কৃতদাস অর্থ ড্যাশ। এর ক খ গ ঘ পর্যন্ত দেওয়া রয়েছে। তালগাছ উকি মানে ড্যাশ ক খ গ ঘ রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন ক খ গ ঘ এইভাবে দেওয়া রয়েছে। মুসলিমের জন্য বিখ্যাত ছিল ড্যাশ ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল এবং নিকোলাস মানে মানব জয়, সমুদ্র জয়, পাহাড় জয় এবং বিশ্ব জয়। এবং 8 নম্বরে দেওয়া রয়েছে নিচের শব্দগুলোর লিঙ্গান্তর করো যে কোনো 5টি: বর, ছেলে, বাবা, স্বামী, ভাই, দাদা, নারী। 9 নম্বরে দেওয়া রয়েছে নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে প্রতিটি যুক্তবর্ণটি একটি করে শব্দ তৈরি করো এবং যে কোনো 5টি বলেছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4
5, 6, 7টি আমাদের এখানে যুক্তবর্ণের জন্য দেওয়া রয়েছে এবং আমরা সুন্দরভাবে আমাদের এই ছোট সময়দের এই বিষয়গুলোর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। 10 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো নিচের যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লেখো। যেমন এখানে রয়েছে দয়ালু, অল্প, ভালোবাসা, সাহসী, বুদ্ধিমান, দৃঢ়, মনিব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমাদের বেশ কিছু বিষয় এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট সময়দের সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব, যাতে করে তারা সুন্দরভাবে সামনের দিকে আরও প্রস্তুতি নিতে পারে। এবং বৃত্তি পরীক্ষার যদি কোনো বিষয় থেকে থাকে, আমরা এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে আপলোড দেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন বিষয় সেগুলো আমাদের থাকবে। আরও আমরা নতুন যে বিষয়গুলো সামনে আসতে চলেছে সেগুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি এখানে 11 থেকে আমাদের এখানে 13 পর্যন্ত দেওয়া রয়েছে এবং খুব সুন্দর সুন্দর বিষয় দেওয়া রয়েছে, যেভাবে আমাদের প্রশ্ন করার যে ধরন বা প্রশ্নের নমুনা বা কোন কোন পার্ট থেকে আমাদের প্রশ্ন করতে হবে বা এই ধরনের যে নির্দেশনাগুলো শিক্ষকদের দেওয়া রয়েছে সেই বিষয় থেকে কিন্তু আসলে আজকের এই প্রশ্নটি 11 নম্বরে দেওয়া রয়েছে। আমাদের ডান দিক থেকে শব্দ বেছে বাম দিকের সাথে মিল করো। এখানে 5 নম্বর দেওয়া রয়েছে ডান পাশে এবং বাম পাশে। বাক্যের অংশ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খোকন হাসে সারাদিন আমি যেন তাল গাছ, চেতনা রয়েছে যার চাঁদের আলো, এবং এই পাশে রয়েছে এক পায়ে দাঁড়িয়ে সে কি পড়ে রয় হাসে ভালো হয়ে চলি এবং ফোকলা দাঁতে। এবং 12 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরামচিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখক। আচ্ছা, এখানেও আমাদের 5 নম্বর দেওয়া রয়েছে যে নোমান স্যার বললেন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তোমরা অংশ নিতে চাও? অনেকেই বলল জি স্যার। স্যার জিজ্ঞেস করলেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কি কি হয় জানো? এই ধরনের যে আমাদের বইয়ে যে অনুচ্ছেদগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের এটি দেওয়া হয়েছে এবং সেখানে দাড়ি কমা কোথায় কী বসবে সেটি আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে জানানোর চেষ্টা করবো। এবং 13 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো শিশু কিশোর একাডেমির ছবি আঁকা প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে চাও এবং অংশগ্রহণের ছকটি পূরণ করো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে আমাদের সামনে যে ছকটি দেওয়া রয়েছে। আচ্ছা, তো এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে বিশেষ করে আমাদের ডান পাশের ছবি দেওয়া রয়েছে ঢাকা, এবং এর পাশে রয়েছে ছবি আঁকার প্রতিযোগিতা 2024 অংশগ্রহণের ফর্ম এবং শিক্ষার্থীর নাম, শ্রেণী ও স্কুলের নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, প্রতিযোগিতার বিষয়, এবং এখানে নিচে শিক্ষার্থীর স্বাক্ষর এবং আরও যে প্রধান শিক্ষকের স্বাক্ষর। তো আমরা শিক্ষার্থীর স্বাক্ষরের জায়গায় তাকে স্বাক্ষরটি দিতে বলবো এবং ছবি এবং যা কিছু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটি বিষয় আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে তাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো তাদেরকে যেন এটি আমরা সহযোগিতা করি, যে তাদেরকে প্রত্যেকটি বিষয়ে এখানে আমাদেরকে লিখতে হবে, এটি আমরা সুন্দরভাবে তাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব। চলে যাচ্ছে আমাদের লাস্ট যে প্রশ্নের যে বিষয় সেটি হলো আমাদের এখানে নিচে যে কোনো একটি বিষয়ের উপরে 100 শব্দের একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। এখানে 10 নম্বর দেওয়া রয়েছে এবং এখানে ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত 5টি কিন্তু আমাদের এখানে রচনা লেখার যে বিষয় সেই বিষয়টি কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে এবং 5টি বিষয় থেকে তাকে যে কোনো একটি বিষয়ের উপরে 100 শব্দের অনুচ্ছেদ কিন্তু লিখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কয়ে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমার পরিবার। তো পরিবার সম্পর্কে আমরা 100 শব্দের অনুচ্ছেদ তাকে লেখানোর চেষ্টা করব এবং খয়ে রয়েছে আমার শখ এবং গয়ে আমার বিদ্যালয়, ঘয়ে রয়েছে দেশের কল্যাণে আমার করণীয় এবং ঙ রয়েছে পরিচিত বস্তু বা পরিবেশ। আচ্ছা, আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের 3য় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমরা কিভাবে একটি 100 নম্বরের প্রশ্ন তৈরি করতে পারবো এবং আমরা কিভাবে আমাদের ছোট শ্রেণীদের প্রস্তুতি নিতে পারবো এই 100 নম্বরের এই 3য় প্রান্তিকের যেভাবে আমাদের সিলেবাস অনুযায়ী পড়ানোর কথা বলা হয়েছে এবং কী ধরনের প্রশ্নগুলো হতে পারে সেই বিষয়গুলোর উপরে আমরা আজকে সর্বমোট 100 নম্বরের আমরা 14টি প্রশ্নের ধরন এবং তার সঙ্গে আমরা সম্পূর্ণ আলোচনা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে এই ভিডিওটিতে। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম 3য় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের এই 100 নম্বরের বাংলা বিষয়ের উপরে আজকের এই সর্বশেষ যে প্রশ্নের ধরন এবং নমুনা। সকলকে ধন্যবাদ।